ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আজকে এখানকার 28 নম্বরের ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি সকল কার্যকর্তাবৃন্দ যে কাজটি করেছেন তাতে আমার ভাষা দিয়ে তাদের গুণগীতি গাওয়া, আমি যে শব্দই ব্যবহার করব তাতে কম হয়ে যাবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তারা এখানে প্রতিষ্ঠা করেছেন এবং সেই মূর্তি উদ্বোধন করতে এসেছিলেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি, তৎসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সকলের প্রিয় শ্রদ্ধেয় সুকান্ত মজুমদার মহাশয়। আমি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং গৈরিক অভিনন্দন জানিয়ে আমার কবিগানের মধ্যে আমি প্রবেশ করব। আজ আপনারা এই শুভ দিনে যে কবিগানের আয়োজন করেছেন তার জন্য আপনাদের আরেকবার শ্রদ্ধা জ্ঞাপন করছি। মূলত আজকে গান গাওয়ার মতো সময় পাওয়া যায় না। আপনাদের এখানে আসার আগে ভালো ছিল, কোনটা বাড়ালেন? আপনাদের এখানে আসার আগে আমি 7টা জায়গায় গেছি। হ্যাঁ, 7টা জায়গায় যাবার পরে তারপরে এসেছি মাইকেল নগরে। এখানে এসে যে ভালোবাসা আমি পেলাম, প্রত্যেকটা মায়েরা মাতৃশক্তি তারা আমাকে পুষ্প অর্পণ করে আশীর্বাদ দিলেন এবং আমার যারা যুব সম্প্রদায় ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ সৈনিক তারাও প্রত্যেকে এসে আমাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন। আমার এই 51 বৎসর গানের জার্নিতে এই ঘটনা এখনও কোথাও আমি দেখিনি। এই জন্য আপনাদের আবার একটা প্রণাম জানাই, আবার শ্রদ্ধা জানাই। একবার দেয় ফুলের মালা, একবার ফুলের তোড়া, কিন্তু এ তো ফুরাই না, কোন জায়গায় গাছের গোড়া, সব জায়গা দিয়ে ছড়ানো। কি শ্যামল? এই জন্য আমি খুব আনন্দিত, স্পন্দিত। আজকে বাংলার শান্ত হয়েছে। আপনারা সবাই বুঝতে পারছেন, কোনো কারণে যদি এই 26 সালে ওই তোলামুখ নামক দলটা একবার ক্ষমতায় আসতো, এর একটা মানুষও ঘরে থাকতে পারত? ওদের লিস্ট হয়ে গেছিল কারে কারে খুন করবে, কার বাড়ি ভাঙবে, কোন কোন মায়েদের ধর্ষণ করবে, খোলামেলাই তো বলেছিল, নাকি বলে নাই? যে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে পারে যে 4 তারিখের পরে বাড়ির সামনে, ঘরের সামনে লিখে রাখতে হবে আমি বিজেপি করি না, এত বড় জঘন্য কথা আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী বলেনি। তার মানে যদি করো তাহলে কপালে কি হবে একটু চিন্তা করো। কতটা অত্যাচার হতো। আমরা ভারত মায়ের এবং সেই মায়ের সন্তানদের, বঙ্গবাসীর সচেতনতায় আজকে বাংলায় শান্তি ফিরে পেয়েছি। আপনারাই তার হোতা, আপনারাই বাংলায় শান্তি এনেছেন। যারা চেয়েছিলেন যে এত বড় অত্যাচারী একটা দল, এই দল তারা যেন আর বাংলার ক্ষমতায় না আসে, তাই বাংলার সমস্ত জনগণের উদ্দেশ্যে আমি আরেকবার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আরেকবার বলুন, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এবার কবি গানের মধ্যে যাব। আমার বিপক্ষ কবি নাম নির্মল সরকার, কিন্তু আজকেও নির্মল সরকার নাম বাদ দিয়া গান্ধারী নাম নিয়া আর আমাকে কৃষ্ণের ভূমিকা দিয়ে 4টি প্রশ্ন করেছে সমাধান। 3টে প্রশ্ন গান্ধারী আর শ্রীকৃষ্ণের প্রশ্ন, আর একটা প্রশ্ন নির্মল আর অসীম সরকারের প্রশ্ন। তাই তো নাকি? ঠিক আছে তো? মনে আছে তো প্রশ্নগুলো? আমি ভূমিকায় যাব, তার আগে একটা ধ্বনি দেব, একটা গান গাইব, তারপরে তার সব প্রশ্নের জবাব দিয়ে তারপরে আমরা বিদায় নেব। 3টে প্রশ্ন কি করেছে? আজকে ভারতের মহাকাব্য মহাভারত নিয়ে আলোচনা হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে,
পাণ্ডবরা পাশা খেলায় হেরে গেল, তাদের 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস হল। কবিগান শুনতে গেলে শুধু কান দিয়ে নয়, মন দিয়ে খুব ভালোভাবে না শুনলে কিন্তু বোঝা যাবে না। তারা 12টা বৎসর বনে কাটালো, কি করে অক্ষত অবস্থায় তারা বেঁচেছিল। বনে বাঘ আছে, ভল্লুক আছে, সাপ আছে, কত হিংস্র জন্তু আছে। তারা অক্ষত অবস্থায় আবার ফিরে এলো হস্তিনায়, কিচ্ছু হলো না তাদের। হে কৃষ্ণ পীতবাস, যখন হলো অজ্ঞাতবাস তখন ছিল লোকালয়। তাহলে লোকালয়ে তখন ছিল, কোনো অসুবিধা নেই তাদের। কিন্তু 12 বৎসর যদি একাধারে জঙ্গলে বসবাস করে, তার কোনো ক্ষতি হবে না, তার খাদ্যের টান পড়বে না। কি খাবে, কোথায় শয়ন করবে? তাহলে তারা যে বেঁচে ছিল, এটা কি ভাগ্যের গুণে নাকি তাদের কোনো কর্মের গুণে? কি সুন্দর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করেছে, আচ্ছা কৃষ্ণ, ওরা যখন ফিরে এলো, যুধিষ্ঠিরের বুদ্ধি ভালোই ছিল, কারণ যুধিষ্ঠির জানতো যে এই সম্পত্তির ভাগিদার আমরা হতে পারি না, কারণ সম্পত্তির ওয়ারিশ কারা হয়, সেই বংশোদ্ভূত যদি হয়, তাই তো নাকি? একটা ওয়ারিশন সার্টিফিকেট দেওয়া কিন্তু খুবই কঠিন, এই জন্য বুথ লেভেল থেকে আসে। আগে ওখান থেকে লিখে নিয়ে আসো, তা লিখে না আনলে দেয় না কিন্তু, কারণ ওখানকার লোকজন জানে যে ওয়ারিশের জন্য সার্টিফিকেট নিতে এসেছে, সে কি একাই এর ওয়ারিশ, না এর আরও কোনো ভাই বোন আছে, গন্ডগোল হতে পারে পাশে। তাহলে এই ওয়ারিশ, সম্পত্তির ওয়ারিশ কারা হয়? বাপের দ্বারা যারা জন্ম নেয়। আচ্ছা কৃষ্ণ রসময়, পাণ্ডুর ছেলেরা তো একটাও বাপের দ্বারাই জন্ম নয়, তাহলে ওরা কি করে এই সম্পত্তির ভাগ পায়? তুমি কেন 5টা গ্রাম চাইতে গেলে, আর এই সম্পত্তি নিয়ে যুদ্ধ বাধাইয়ে কেন আমার সন্তানদের তুমি ধ্বংস করলে? বোঝা যাচ্ছে কি? তিন নম্বর প্রশ্ন করেছে, তোমাকে বলে ভগবান তোমার দৃষ্টি থাকবে সমান সমান। সূর্যের আলো যেমন সবাইকে আলো করে দান, যে দুর্নীতি করে সূর্যের আলো তার শরীরেও পড়ে, যে চাকরি চুরি করে সূর্যের আলো আলো দেয় তারে, চোর বলে তো তাকে বাদ দেয় না, দেয় কি? তোমার সৃষ্টি জল অবিকল, এই জল পান করে সবাই বেঁচে থাকে ধরণীতল। সাধুরাও জল পান করে, চোরেও পান করে, ডাকাতেও পান করে। তাহলে তোমার কাছে সবাই সমান, এটাই তো তোমার সৃষ্টির বিধান। তাহলে তুমি তোমার ব্যয়ের দল ছেড়ে, ব্যয়কে দুর্যোধন, একটা পক্ষ পাণ্ডব পক্ষ সমর্থন করলে কেন? হে নবঘনশ্যাম, এতে কি হয় না তোমার ভগবানত্বের বদনাম? কোথায় থাকলো তোমার নিরপেক্ষতা? তুমি নাকি বিশ্বপিতা, বিশ্বের সবাই তোমার সন্তান। এই 3খানা প্রশ্ন করেছে দান। তাহলে তোমার এই পক্ষপাতিত্বের তরে আজ কুরুকুল গেছে সারে খানে, তুমি এটা করলে কিসের তরে? চতুর্থ প্রশ্ন করেছে দান, না ধরিয়া মহাভারত খান, নির্মল এসে রসাভাসে অসীম সরকারের পাশে দিয়েছে সেই প্রশ্ন খান।
যে গুরুদেব তোমার কাছে শুনতে চাই, এই যে 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্ম জয়ন্তী পালিত হচ্ছে সারা ভারত ভরে। কারণটা কি? এই মানুষটা কে ছিল, কেন তার এত কদর হলো, একটু আমার কাছে খুলে বলো। এইবার ভালো করে যদি প্রশ্ন না বোঝেন তাহলে জবাব কি করে নেবেন? জবাবে যদি অভাব থাকে একটু বলবেন আমাকে, এইটা বুঝতে পারলাম না। কি যেন একটা গল্প বলল? ও, সংক্ষিপ্ত চিঠি। পূজনীয় বাবা, নাই টাকা পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। আর বাবা নাকি বলেছে, স্নেহের দুলাল গুদামপুরে সাপ করো মাপ, ইতি তোমার বাপ। বাবা একটা কথা বলি, কারণ তুমি নির্মল হয়ে পরে প্রশ্ন করে তো গল্প দিয়েছো, ওই জন্য বাবা বললাম। গান্ধারীকে তোর বাবা বলা যায় না, মা ওই বা। সবসময় ওইভাবে ছোট করে লিখলে বা ছোট করে বললে তাতে ভালো হয় না। তার মধ্যে দিয়ে একটা মাধুর্য থাকতে হয়। কদর্য হয়ে গেলে কিন্তু সেটা বেদনাদায়ক হয়। 2 বন্ধু বিয়ে করেছে, এক বন্ধুর বউ খুব ভালোবাসে। সবসময় ছোট বললে ঠিক হয় না। 2 বন্ধু পার্কে গেছে। পার্কে গিয়ে তো গল্প হয়, কিরে তোর বউটা কেমন রে? শ্বশুর বাড়ি শালি আছে তো, শালি আধা ঘর বালি। বলে হ্যাঁ আমার 3টে শালি। তোর বউ কেমন ভালোবাসে? সে কথা বলিস না, আমি যখন যাই গৃহবাসে বউ যে আমাকে কত ভালোবাসে ওটা ভাষা দিয়ে বলা যাবে না। দারুণ ভালোবাসে, অসম্ভব ভালোবাসে, ভীষণ ভালোবাসে, ভালোবাসার উপর দিয়েও বাসে। ওই বন্ধু বলছে তোর বউ আর তোর শালি কয়টা? বলে আমি কপাল পোড়া, এক বাবার এক মেয়ে আমার সঙ্গে দিয়েছে বিয়ে, একটাও শালি নাই। বলে না। তোর বউ তোকে ভালোবাসে কেমন? তা যদি তুই শুনতি। আমি একদিন শুধু বলেছিলাম দেখো গরমে আমার বোতামটা খুলতে পারছি না, এসে বোতাম ধরে টান দিয়ে জামা মাঝখানে 1 বিঘা ছিঁড়ে ফেলেছে। সময় মতো খেতে দেয় না, আমার দিকে একটু তাকায় না। বলে শোন, বউকে ভালো না বাসলে কি বউয়ের ভালোবাসা পাওয়া যায়? তোর স্ত্রীর নাম ধরে তুই ডাকিস নিশ্চয়ই, নামটা একটু ছোট করে ডাকতে হয় জানিস তো। কিরকম? বলে আমার বউয়ের নাম হচ্ছে সুচিত্রা। আমি কখনো বড় নাম বলি না, আমি বলি শুনছো সুচি? কোথায় গেলে সুচি? কত প্রেম, কত ভালোবাসা ছোট ডাকের মধ্যে। কারো স্ত্রীর নাম মধুমিতা, দেখবেন মধু, কোথায় গেলে মধু? কেউ বলে শুনছো মিতা, বলে না। অত বড় নাম বললি প্রেম হয় নাকি? এখন ও ভাবছে তাহলে আমার তো ছোট করে ডাকতে হবে। ও বাড়ি যে ছোট করে ডাক দিয়ে ঝাঁটার বাড়ি খেয়ে পরের দিন আসছে। বাড়ির চোটে গেছে, এই জায়গা দিয়ে কেটে। কয় তোর অবস্থা কি? কয় তোর জন্যই তো, এই ছোট করতে বলেছিস। কিরকম? কয় তোর বউয়ের নাম তো সুচিত্রা, তুই সুচি বলেছিস, তুই ভালোবাসা পেয়েছিস। আর আমার বউয়ের নাম বিচিত্রা, আমি গিয়ে ডাক দিছি ও বিসি। আমার বউ কয় আয় তোরে শেষি। সবসময় ছোট করলে কি সম্মান পাওয়া যায়? আপনারা কি বলেন? পাওয়া যায়? যদি একটু বুদ্ধি খাটাতো তাহলে বিসি বাদ দিয়ে বি বাদ দিয়ে বললেই হতো চিত্রা শুনছো, বিচিত্রা, বি বাদ দিলেই নাকি। এটা হচ্ছে বুদ্ধির অভাব, বোঝে না। তবে শোনো, ও যার যার নিজের দোষে সেই দোষী, যার যার নিজের দোষে, নোট ঠিক মতো লাগায় সবাই, যার যার নিজের দোষে সেই দোষী,
ভগবান ভগবান। টিনারটা একটু কমবে, অসাবধানে রাখলি রে তো, বেশি কমাবেন না। ঘরে পোলাপান হায় রে, নহে ভগবান। ব্যাটারি আছে তো, মাঝে মাঝে আপ ডাউন করছে, কিন্তু কতক্ষণ আগে ভরেছেন আপনি ভেবে দেখবেন। শ্রীহরির শ্রীপাদ পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু মহৎ বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনে একবার হরি বল নাম দুধ বলের বল নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনা তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। মাইকেল নগরে কবি গান জীবনের নূতন অনুষ্ঠান, আমাকে নূতনভাবে করেছেন নিমন্ত্রণ। বিশেষ একটা দিনে কবি গান গাইবার কারণে সদল বলে হয়েছি উদয়। তাই আয়োজক বৃন্দ যারা আমার শ্রদ্ধা গ্রহণ করুন তারা, আপনাদের নিমন্ত্রণের দ্বারায় আমি দাঁড়ালাম সভায়। আমি যদিও একজন বিধায়ক হই, মনের কথা খুলে কই, 51টি বৎসর ধরে গাহি আমি গান। এই গান গেয়ে গেয়ে ভারতের বাইরে গিয়ে বিভিন্ন দেশে পেয়েছি সম্মান। নূতন মাইকেল নগরে আসা, এখানে পেলাম অঢেল ভালোবাসা। ভালোবাসায় ধরা পড়ে স্বয়ং ভগবান। রামকৃষ্ণ ভট্ট যিনি, অত্যন্ত সহজ সরল মানুষ তিনি, কতবার যে তার উপরে করেছে আঘাত দান। আরো কত কর্মী যারা কত আঘাত খেয়ে তারা, কতজন যে বাড়ি ছাড়া ঘর পোড়া, তবু ভারতীয় জনতা পার্টি ছাড়ে না। কোন প্রলোভনের বশে যায় নাই দুর্নীতিবাজদের পাশে। আজ তাদের সেই লড়াইয়ের কারণে বাংলায় শান্তি ফিরে এলো। একবার বদন ভরে হরি হরি বল, আমি শ্রদ্ধা জানাই তাহাদের চরণে।
নাম আমার অসীম সরকার, সে কথা বলা নাই দরকার। বাঙালিরা জানে সর্বজন, সেই অসীম সরকার নামটি ছেড়ে কবিগান গাইবার তরে আমি আজ নাম ধরিব কৃষ্ণ জনার্দন। বিপক্ষের কবি যিনি গান্ধারী জননী, তিনখানা প্রশ্ন তিনি করেছেন অর্পণ। তার প্রশ্ন যদি অ্যানালাইসিস করি, আমাকে দোষী সাব্যস্ত করেছে গান্ধারী। কুরু বংশের ধ্বংসের নায়ক বুঝি কৃষ্ণ ভগবান। আসলে কিন্তু তা নয়, কর্মে ভাগ্য সৃষ্টি হয়। আমি সমাধান দিচ্ছি গেয়ে একখানে গান। যার যার নিজের দোষে সেই দোষে, নিজের দোষে সেই দোষী, দোষী নহে ভগবান। আমাদের এই দেহঘর বসে শোনেন নারী নয়। প্রত্যেক কবিদের গান লেখার ভিতর, কবিতা লেখার ভিতর একাধিক দিক থাকে, একাধিক দিক থাকে। যার ভাব যেমন কাব্যের মধ্যে সে খোঁজে তেমন। এই জন্যই বলে বাঁশি বাজে একই তানে, যার যেমন কান সেটাই শোনে। বাহ্যিক জগতে আমাদের সন্তানাদি হয়, বিভিন্ন জেলায় ছোট ছোট বাচ্চাদের পোলাপান বলা হয়। জানেন তো পোলাপান? বিশেষ করে যে ঢাকা ডিস্ট্রিক্টেই বেশি কয় পোলাপান। তা আমার গানে সেই শব্দ দুটো খাটিয়ে দিয়েছে। আমাদের দেহের মধ্যেও পোলাপান আছে, তাদের অসাবধানে রাখলেই পড়বা প্যাসে। দেহের মধ্যে আছে মন, অদৃশ্য, দেখা যায় না কখনো। মনের রোগ কখনো কোনো বৈজ্ঞানিক বা মেডিকেল সায়েন্স কোনো ওষুধ দিয়ে মনের রোগ সারতে পারে না। এই মনের দুটো স্ত্রী, একজনের নাম সুমতি, একজনের নাম কুমতি। দেহ কেটে ফেললেও কিন্তু এদের খুঁজে পাবেন না, কিন্তু অনুভব হবে। সুমতি সুপথে মনটাকে পরিচালনা করবে, আর কুমতি সবসময় কুদিকে টানবে। এই কুমতির আছে 6টা ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আর সুমতির 3টি ছেলে, 1টি মেয়ে। কি কি? জ্ঞান, বিবেক, বৈরাগ্য, আর মেয়েটার নাম ভক্তি। সুমতি সবসময় মন স্বামীকে ডেকে কয়, শুনছ ওই যে কুমতির যে সন্তান 6, ওদের কথা শুনো না গো। বিবেক ডেকে বলে, বাবা ওদের কথা শুনলে তুমি মহাপাপে বিজড়িত হবে, ভবিষ্যৎ ফল খারাপ হবে। কিন্তু কুমতি যখন 6টা ছেলে নিয়ে মন স্বামীর কাছে গিয়ে দাঁড়ায়, এত সুন্দর করে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য মনটাকে ভুলিয়ে দেয় না, তখন আর সুমতির কথা শোনে না। কামের তাড়নায় করে অন্যায়, যে কামের তাড়নার করে
ফাঁসি হয় হাকিমের বিচারে। ক্রোধ যদি অনর্থক বাড়ে, ক্রোধের দ্বারায় নিজের ভাইকে মাথায় বাড়ি দিয়েও মারে। লোভ তো আরো খারাপ। ওরে বাপ রে বাপ, ছোট কথার সময় একদম খুব চেপে চেপে। যখন হয় লোভের বশীভূত, সততা হয়ে যায় আহত। নিজের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতেও লোক বলে সুযোগ যখন পেয়েছো মারো, যত পারো টাকা মারো, বগেন বড়। আর লোভের কথা যখন বেশি শোনে, সিবিআই আর ইডিতে ধরে সেই কয়জন। সবসময় ভয় থাকে মনে মনে। আর ধরার সাথে সাথে দেখবেন শরীর খারাপ হয়ে পড়ে। ভারী একটা কায়দা, একদম চিৎকার হয়ে পড়বে, তারপরে নিয়ে হাসপাতালে পড়বে। একটা ভালো প্ল্যান ছিল না? ওরা ভাবতো কেউ বোঝে না, সব মানুষ বুঝতো বলে আজকে তোমাদের ঝেড়ে ফেলে পরিষ্কার করে দিয়েছে। মা গান্ধারী, তোমার সন্তানদের লোভ লালসা কাম ক্রোধ ছিল ভাগ্য। ভাগ্য ওই আকাশ থেকে পড়ে না কখন, কর্মের দ্বারাই হয় ভাগ্য গঠন। 6টি ছেলে আছে রে তোর বড়ই বেয়াক্কেল, যাতে হয় ঘরের সর্বনাশ তাতেই বেশি মেল। তাতেই বেশি মেল। তুই শেষ পরীক্ষায় করবি ফেল, শেষ পরীক্ষায় করবি, শেষ পরীক্ষায় করবি ফেল, আসবে যেদিন কালের প্রাণ। পাশা ঘরে রাখিলে রে তোর ঘরের পোলাপান, হায় রে পাশা ঘরে রাখিলে রে তোর ঘরের পোলাপান। তোর বড় ছেলে চঞ্চল বেশি, অঞ্চলে তার নাম, সকল কর্ম কর্ম করে নামটি তাহার কাম। ও নামটি তাহার কান। সে সর্বনাশা তাই জানিলাম, সর্বনাশা তাই জানিলাম, সর্বনাশা তাই জানিলাম, বলল বসে মৃত্যুবান। পাশা ঘরে রাখিলে রে তোর ঘরের পোলাপান, হায় রে পাশা ঘরে রাখিলে রে তোর ঘরের পোলাপান। লোভ মোহ আর 2টি ছেলে মদার মাৎসর্য, পাড়ার লোকে বলে এদের স্বভাব কদর্য। ও স্বভাব কদর্য, ও অধম সিম্বলে ধরে ধৈর্য, অসীম বলে ধরে ধৈর্য, অধম সিম্বলে, অধম সিম্বলে, অধম সিম্বলে ধরে ধৈর্য, সাধন করো সমাধান। পাশা ঘরে রাখিলে রে তোর ঘরের পোলাপান, হায় রে পাশা ঘরে রাখিলে রে তোর ঘরের পোলাপান। চরণে করি নিবেদন, নীরব থাকবেন সর্বজন। যেভাবে আজকের আলোচনা, বিপক্ষের কবি যিনি, গান্ধারী নাম ধরে তিনি, আমাকে করেছে শ্রীকৃষ্ণ কেলে শোনা। আমি গিয়ে কৃষ্ণের ভূমিকায় প্রণাম দিয়ে কৃষ্ণের পায় প্রথম একখান শোনাইলাম তত্ত্বমূলক গান।
এবার পাঁচালীর মধ্যে গিয়ে তার প্রশ্নগুলো সব নিয়ে এক এক করে দেব সমাধান। প্রথম প্রশ্ন করে গেল, ওরা 12 বৎসর বনে ছিল, হে কৃষ্ণ নীলদল, বলো ওদের কোনো ক্ষতি হলো না কেন? কৃষ্ণ পদে যদি থাকে আত্মসমর্পণ, তাদের রক্ষা করে স্বয়ং কৃষ্ণ ধন। সমস্ত সাধনার মূল হচ্ছে সারেন্ডার। তোমার ছেলেদের এক বিন্দুও ছিল না তার, ওরা কৃষ্ণ সুখে সুখী হয়, যদিও থাকে বনালয়। শ্রীকৃষ্ণের চরণতল ছাড়া ভাবে না কখন, ওরা মনে মনে ভাবে। তাই আমরা দেশে থাকি কিংবা বনে যাই, তাতে আমাদের বাধা নাই, যেন কৃষ্ণ পদে করতে পারি আত্মসমর্পণ। গান্ধারী দাঁড়ায় সভ্য সভাতলি, তার একটা কথা বলি, ওদের চরিত্র কেমন। এই জন্য মাটাও তো একটু ভালো হওয়া দরকার। মা যদি খালি মনে মনে ভাবে আমার ছেলেরা সব কুকাজ করে টাকা পয়সা এনে দেবে আর ঘরে বসে ভালো ভালো খাবে, সেই মায়ের কপালে কি হবে? এই গান্ধারীর মতো অবস্থা হবে, তাই না? মাগো, যখন যুদ্ধ হলো শেষ, তারপরে যে পরিবেশ, আমি আজ ঋষিকেশ করতেছি বর্ণন। দাদা যুধিষ্ঠির যখন পেল রাজ্য সিংহাসন, সিংহাসনে ছিল বসে, আমি গেলাম কুন্তির পাশে, গিয়ে ডাক দিয়ে কহিলাম তখন, পিসিমা। কুন্তি আমার পিসিমা হয়, আমি দেই পরিচয়, এ তো আপনাদেরও অজানা না। ডাক দিয়ে বলেছিলাম, তাই পিসিমা, এইবার আমি তোমার কাছে বিদায় চাই, কারণ কঠিন কঠিন বিপদের সময় আমি নিকটে ছিলাম কৃষ্ণর সময়। আজকে হস্তিনায় দাদা আমার হয়েছে রাজন, বলি আমি তব কাছে, আমার তো অনেক কার্য আছে, তাই বিদায় চাহিতে এসেছি তব সদন। মা, আসি মা। বলে কেন? আমি বললাম, কেন বুঝতে পারছো না? শোনো, এখন তো আর নাই কোনো ভয়। আগে যখন ছিলে বনালয়, কত পড়তে সমস্যায়, সমস্যা থেকে আমি করতাম নিরসন, মনে নাই? একবার দূর্বাসা ঋষি, যিনি কত বিপদে পড়েছিলেন, তিনি, আমি বাঁচিয়েছিলাম কৃষ্ণ চিন্তাবনী। সমস্ত বিপদ থেকে রক্ষা করি আমি স্বয়ং হরি। কুরুক্ষেত্রে হলো যে রণ, আমি নিজে ছিলাম পার্থ সারথী, আমি কৃষ্ণ জগৎপতি, সঙ্গে আমি ছিলাম সর্বক্ষণ। কেন ছিলাম? অপিসিমা, যেদিন যুদ্ধ বাঁধে বাঁধে, সেদিন যুধিষ্ঠির ডেকে বলেছিল, হে কৃষ্ণ কালাচাঁদে, আজ একটা মিটিং আছে, তুমি একটু মিটিংয়ে উপস্থিত থাকবা নারায়ণ। যখন সবাই মিলে মিটিং করে, আমি গেলাম মিটিংয়ের ভিতরে, করজোড়ে আমাকে প্রণাম করি, যাওয়ার পর বসবার জন্য আসন দিল, মনে করে দেখা ভালো। কি নিয়ে আলোচনা ছিল? যে অর্জুনের রথের সারথি থাকবে কোনজন। হ্যালো, বেশি কমে গেল না? হাতের মাপটা একটু ঠিক রাখবেন, 1 চুল 2 চুল। অনেকে ডেকে কয়, সুমন্ত্র যদি সারথি হয়, সে ভীষণ ভালো রথ চালায়, তার মতো নাই কোনো জন। কথা মানো, সুমন্ত্র সারথিকে আনো। সবার কথা যুধিষ্ঠির করিয়া শ্রবণ, ভাসিয়া 2 আখি লড়ে। যুধিষ্ঠির তখন করজোড়ে আমার কাছে করে নিবেদন, কৃষ্ণ, হে কৃষ্ণ বনমালী, তোমার কাছে একটা কথা বলি। দিয়ে ভক্তি পুষ্প অঞ্জলি যুধিষ্ঠির করে নিবেদন। বাবা পাণ্ডু যেদিন মারা যায়, মরার আগে আগে পড়ে বিছানায় আমার হাত ধরে ডেকে কয়, যুধিষ্ঠির, আমি তো শেষের যাত্রায় করেছি গমন, অন্তরে আছে ভাবো, আজ তো জগৎ ছেড়ে চলে যাব। ওই 4টে ভাই কার কাছে দিয়ে যাব? আজ তোর হাতে আমি করলাম সমর্পণ। কথা নিস,
এই ভাইয়েদের প্রতি শুধু দাদা নয়, পিতার মতো কর্তব্য পালন করিস। ওরা যেন বোঝে না আমাদের বাবা বেঁচে নাই, তুই এদের বড় ভাই, পিতার মতো কর্তব্য করিবি পালন। সেদিন বাবার হাত ধরে বলেছিলাম বাবার ধারে, বাবা আমি বেঁচে থাকতে পরে 4 ভাই কষ্ট পাবে না কখন। হে কৃষ্ণ কমলাক্ষী, তোমার কাছে বলি ডাকি, সম্মুখে বিরাট একটা যুদ্ধ দেখি। এই যুদ্ধে অবতীর্ণ হবে ফাল্গুনী, জানে সর্বজন। তবে মনে করি ভাবো না আমি এদের অন্য কারো হাতে তুলে দেব না, আমি তব পদে এদের করি সমর্পণ। হে অগতির গতি বিশ্বপতি, তুমি হও অর্জুনের রথের সারথি, শুধু কাষ্ঠ রথ নয় দেহরথের সারথি হয়ে তার দেহরথে করো উপবেশন। আত্মসমর্পণ, সারেন্ডার। ধরো আমার কথা ধরো, তুমি যদি এদের দায়িত্ব পালন করো, গ্রহণ করো, তবেই যুদ্ধে পাঠাবো, তাই না হলে পাঠাবো না কখন। মনে করি ভাবো না যুদ্ধে আমরা যাব না, তার চাইতে বনবাসে গিয়ে ভিক্ষা করে করে তাই নিয়ে করব জীবন যাপন। ভালো করে শ্রবণ করি, একটু নিজের মধ্যে নিজে করো বিশ্লেষণ। যুধিষ্ঠির মমপদে করল সমর্পণ। সেই যুদ্ধ যখন শেষ হলো, দাদা যুধিষ্ঠির রাজা হয়ে বসেছিল, আর কুন্তির কাছে গিয়ে যখন বিদায় চেয়েছিলাম আমি নারায়ণ, কুন্তি তখন ডেকে কয় কৃষ্ণ তাহলে যুধিষ্ঠির আজকে রাজ্য সিংহাসন পায়, তে কারণে তুমি লবে বিদায়, ক্ষণকাল তিষ্ঠ নারায়ণ। যুধিষ্ঠির বাবা কোথায়, এদিকে আয়, ভীম অর্জুন নকুল সহদেব বৌমা সবাই আসো। সবাই ছুটে এসে বলে বসো আমার পায়ের পাশে, মৃত্তিকায় করো উপবেশন, মানে মাটির উপর বসো। যুধিষ্ঠির বসে পড়লো, 4 ভাই কাছে ছিল, মায়ের দিকে তাকায় আছে। মা, সিংহাসন পরিত্যাগ করে মৃত্তিকায় কেন করালি উপবেশন? কয় আমার কথা শোন, শোন কৃষ্ণ কি বলে। তুই সিংহাসন পেলি বলে আজকে জন্মের মতো কৃষ্ণ আমাদের ফেলে বিদায় নিয়ে এসে করিবে গমন। যে সিংহাসন পেলে কৃষ্ণ যায় চলে, সেই সিংহাসনের নাহি প্রয়োজন, তার চাইতে আছে ভাবো তোদের নিয়ে বনবাসে যাব, তবুও তো কৃষ্ণের দেখা আমি পাবো সম্মুখীন। কৃষ্ণ হারা হয়ে আমি কাটাতে পারবো না জীবন। একে বলে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ ঈশ্বরের প্রতি যদি সম্পূর্ণভাবে কারো রয়, সে বনে থাকুক আর জঙ্গলে থাকুক, সেই জায়গায় তার পরম সুখ, তাকে রক্ষা করে স্বয়ং বাঁকা রসময়। এ তুমি বুঝবা না, কারণ তুমি যে ছেলের মা, ছেলে কয়টারে খারাপই তো বানাইছো তুমি, ঠিক পাও না? হ্যাঁ, মা যদি ভালো না হয় তাহলে ছেলে পেলে ভালো পথে যায়? হ্যাঁ, ছেলে পেলে খারাপ পথে গেলে মা যদি তাকে বাধা দিয়ে কটু কথা বলে, এই এদিকে আয়, তোরে করি মানা, এই কুকর্মের মধ্যে যাস না। একটা মা আর ছেলের ছোট্ট ঘটনা মনে পড়েছে, একটু বলি আপনাদের কাছে। গর্ভে থাকতে সন্তান, স্বামীর জীবন হয়েছে অবসান, অর্থাৎ গর্ভে সন্তান ছিল, এই অবস্থায় স্বামীটা মারা গেল। ওনার আর কেউ নেই, দেবর নেই, শ্বশুর নেই, শাশুড়ি নেই, কেউ নেই। কিন্তু মা আমার এত ভালো, মনে মনে ভেবেছিল বিবাহ তো একবারই হয়, গর্ভে যে সন্তানটা রেখে আমাকে রেখে গেছে ভুলোকে, আমি ওই সন্তানটা নিয়েই বেঁচে থাকবো বসুধায়। সত্যি একটা পুত্র হলো, অনেক কষ্ট করে ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে পুত্রটাকে
লেখাপড়া শিখিয়ে বড় করলো। কিন্তু মায়ের কোল থেকে যখন বিভিন্ন সঙ্গে মিশে যায়, যখন সন্তান যৌবন প্রাপ্ত হয়, তখন তো সঙ্গদোষও লাগে, গায়ে লাগে না? এই জন্যই তো বলছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অনেক ভালো মানুষেরও কালি লাগে গায়ে, কেন? ওই অসৎ সঙ্গে মেশার জন্য তাদেরও দোষ হয়। সে কিন্তু চুরিও করে নাই, কারো টাকা মারিয়েও খায় নাই, ওই চোরের দলে রইছে যে কায়দা আছে। সাধু চোর না, দ্রব্যে গোটায়। বুঝেছেন ঘটনা কোথায়? বসে শোনেন, নারী নরে ছেলেটা এইভাবে এক চান্সে পুলিশের সাব ইন্সপেক্টর তার পরীক্ষা দিয়ে সে সত্যি সত্যি চাকরি পেয়ে চাকরি করে। কথা বলো না বাবা? বৎসর তিনেক চাকরি পেল, কলকাতায় দুটো বড় বড় ফ্ল্যাট হয়ে গেল। এর মধ্যে বিয়ে করে বউয়ের শরীরে সোনা দানায় ভরিয়ে দিল, নিজের 8টা আঙুলে 8টা বড় বড় আংটি, গলায় মোটা মোটা সোনার চেন, মানে কুকুর বান্ধা শিকলের চাইতেও মোটা, হাতে ব্রেসলেট, সে আলাদা কায়দা, সোনার ফ্রেমের চশমা। সেই দিন আর নাই, ওই যে ওর মা যে ভিক্ষা করে ওরে বানাইছে, ভুলে গেছে। দুর্গাপূজার সময় স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে গিয়ে মায়ের জন্য 2 লাখ টাকার একটা প্যাকেট করে নিয়ে আর একটা বড় সোনার হার তৈরি করে নিয়ে গিয়ে প্রণাম দেয়। আর বৌমা পাশে দাঁড়ায় আছে আর কি, ঝিকিমিকি ঝিকিমিকি করছে, সারা গায়ে সোনা, সোনা ছাড়া আর মেলে না। মা তাকাই আছে ছেলের দিক, কই বাবা এই প্যাকেটের মধ্যে কি? খোলো, ওতে তোমার পান খাবার জন্য কয়টা পয়সা দিচ্ছি, 2 লাখ টাকা। কয় এক হোকা, তুই খোল তো। খুলে দেখে, ওরে বাবা, অতগুলো টাকা জীবনেও তো মা দেখে নাই, খুদকুড়ো ভ্যান কুড়োয়ে বাঁচাইছে, 2 লাখ টাকা দেখেছে। এখানে কত টাকা? খোকা 2 লাখ। মা ওটা তোমার পান খেতে লাগবে। বাবা তোর হাতে এগুলো কি? বলে আংটি। এইটা কি? ব্রেসলেট। গলায় কি? বোঝো না, চেন চেন সোনার। বৌমার সারা গায়ে। বলে তুমি কিচ্ছু বুঝো। চাকরি পাইছিস কতদিন? ও সব শুনতে যেও না, ফ্ল্যাটও কিনেছি 2টো, জানো, একদম লেক টাউনের পাশে, একটা 1.5 কোটি টাকা করে দাম। তাই নাকি? চাকরি পাইছিস কতদিন? কয় 3 বছর। বেতন পাইস কত? কায়দা আছে। খালি নেতাকে ধরলে হবে না, পুলিশ অফিসারগুলোর দিকেও তাকাতে হবে। এদের আগে কি ছিল আর এখন কি হলো? কি আপনারা কি কন? ঠিক তো? তাহলে দুর্নীতিবাজদের সঙ্গ দিতে ভয় পাবে যে আমারও তো একদিন কপালে হবে। 3 বছরের 2টো ফ্ল্যাট করেছিস, গা ভরা সোনা পরেছিস, বৌমার তো সোনা ছাড়া শাড়ি দেখা যায় না। এত টাকা পেলি কোন জায়গায়? বেতন কয় টাকা? মা বেতন আর কত? বেতন ধরা লাগে না, বেতন টেতন জানো না তো আমার পোস্টিং কোন জায়গায়? কোন জায়গায়? কয় যে জায়গা দিয়ে গরু পাচার বেশি হয়। কায়দা কত বুঝো না, এসব তুমি বুঝবো না। টাকা, খালি টাকা। আগে ছিলাম বালি খাদানের ওই দিক, তারপরে গরু পাচারের সেই দিক। এই 2 জায়গা কাজ সারা হয়ে গেছে, 2 বছর এই কাজ সারা। বলে তাই নাকি? মা ওই সব কথা শোনার পরে 1 লাথি মেরে 2 লাখ টাকা ছুঁড়ে ফেলে দিয়েছে। বেরিয়ে যাও।
তোর মতো সন্তান আমার নাহি প্রয়োজন। দেশের সর্বনাশ করে, জাতির সর্বনাশ করে, জনগণের সর্বনাশ করে তুই কোটি কোটি টাকা উপার্জন করে ভুলাতে এসেছিস তোর এই মায়েরে। বেরিয়ে যা। তুই জানিস না তোর মা কেমন? আমি বেঁচে আছি কি তোর জন্য? আমি গ্রহণ করব ভিক্ষান্ন, তবুও তোর পিতার আদর্শ থেকে একটুও নড়াবো না জীবন। বেরিয়ে যা। একে বলে মা। কিছুক্ষণ দাঁড়িয়েছিল, বিবেকরূপী মহাপুরুষ জেগে গেল, ঝরঝর করে চোখের জল ঝরে পড়ল। মায়ের চরণ ধরে কেঁদে কেঁদে বলছিল, মা আমি অন্যায় করেছি, মা আমি দুর্নীতিবাজদের সঙ্গ দিয়েছি, জনগণের টাকা মেরে খেয়েছি, কত মিথ্যা কেস মানুষের নামে দিয়েছি দুর্নীতিবাজদের কথায়। মা আমি মহাপাপী, মা আমাকে ক্ষমা করো, মা ক্ষমা করো। শোন, তোর ক্ষমা সেই দিন হবে। আমার কথা নিস, যা কিছু সম্পদ করেছিস সমস্ত সম্পদ বিক্রি করে জনগণের সেবায় বিলিয়ে দিতে হবে। পারবি? পারবো। বেতন ছাড়া এক পয়সাও কারো নিতে পারবি না। পারবি? পারবো। দুর্নীতি দেখলে সে যেই হোক, যত বড় হোক, তাকে ধরে জেলে ঢুকাবি। হ্যাঁ মা। মায়ের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিয়া যখন সেই সন্তান মহান হইল, শোনেন সুধীজন। আর গান্ধারী ওর কথা বলতে যাইয়ে নিজে আমি কান্দরি। সি 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 সি। দুর্যোধনকে ডেকে কয়, ভীমরে দেখলে আমার গায়ে জ্বালা হয় কেন? ওর শরীরে এত বল পায় কোন জায়গায়? আমার ছেলের হবে সবচাইতে বল বেশি, তাহলে আমি হব খুশি। কন দুর্যোধন, কি আমার কথা শোন, ওই ভীম রেকর্ড নিমন্ত্রণ আমার বাড়ি নিয়ে আয়, অন্তরে আছে ভাবো, ওইটারে বিষ খাওয়াইয়ে মারবো। কি ভালো মারে, আবার আমারে প্রশ্ন করে। গেল কোন জায়গায়? কানার বউ। ভাবতে পারেন মা যখন এই নির্দেশ দিল, ভীমসেনকে নিমন্ত্রণ করে নিয়ে এলো। পিঠে পায়েস আয়েস করে খাবে বলে ওই যে পাণ্ডুর ছেলে জেঠিমার ডাকে সাড়া দিল। সরল প্রাণ ভীম। সে যখন খাবার কেউ ভালোবেসে দেয়, অমনি বসে পেট পুড়ে খায়। ভীমের এক নাম পেটুক, খাবার পেলেই পায় সুখ। কি সত্যি কথা না? কিন্তু ভীম জানে না মোটে খাবারের সঙ্গে তীব্র বিষ যাচ্ছে তার পেটে। সেই খাদ্য খেয়ে ভীম অচৈতন্য হয়ে পড়ল, বিষক্রিয়ায় এবার বুঝি মল। গান্ধারী বলেছিল, হে দুর্যোধন, কি আমাদের ঘরে যদি ভীমের হয় মরণ, অন্তরে দেখ ভেবে আমাদের উপর দোষ চাপাবে। ও ঠ্যাং ধরে ওই নদীর জলের ভিতরে দিয়াই বিসর্জন। তোমার মতো মায়ের আদেশ পেয়ে তোমার ছেলে দুর্যোধন ভীমসেনকে টানতে টানতে নিয়ে নদীর জলের মধ্যে ফেলেছিল। যখন জলের মধ্যে সর্প ছিল, বিষধর সর্প ছিল, ওই সর্পে যখন আঘাত করতে লাগলো, বিষে বিষে বিষক্ষয় হলো। রাখে কৃষ্ণ মারে কে? মারে কৃষ্ণ রাখে কে? জবাব দিতে পারো আমাকে? কেন পরের সন্তানকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে বলো? বলো। কি বলবো আপনাদের কাছে? কথায় কথায় অনেক কথা ভিতরে জমা আছে। আরজিকর কাণ্ডে যে মা অভয়াকে যেভাবে মেরে ফেলেছে, তার মা বাবাকে একটু দেখতেও দেওয়া হয়নি। হয়েছিল কি? পুড়িয়ে ফেললো নিয়ে। ছি 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 ছি। কে? তিনি আবার বিধানসভার চিফ হুইপ, সরকারি দলের চিফ হুইপ। আর কে ফোন করে করে বলে দিচ্ছে সিপিরে,
নিজেই বলেছে সারা রাত ঘুমাতে পারিনি, আমি শুধু ফোনে কথা বলেছি, কোনো প্রমাণ যেন না রাখতে পারে। এই পাপের ক্ষমা হয় না। গান্ধারী, তুমি মা হয়ে হয়ে একটি নারী কি করে নারীর অসম্মান নিজের চোখে করেছিলে দর্শন। যেদিন তোমার ছেলে দুর্যোধন ডেকে বলল দুঃশাসন, দ্রৌপদীর কেশ করে আকর্ষণ, এই খোলা রাজ সবাই নিয়ে আয়, অন্তরে আবার আছে ভাবো, ওর কাপড় চোপড় খুলে খোলা রাজ সভা তলে আমার উরু পরে বসাবো, উলঙ্গিনী করে বসাবো। সে তোমার ঘরের বউ না? যখন দুঃশাসন তাকে ধরতে যায়, দৌড়ে গিয়ে তোমার ঘরের দরজায় পড়ে গিয়ে তখন ডেকে কয়, শাশুড়ি মা, শাশুড়ি মা, আশ্রয় দাও তোমার পায়, আমার বান্ধব নাই কোনো জন। ওই দেখো তোমার ছেলে ধরিয়া আমায় চুলে খোলা রাজ সভায় বসন খুলে উলঙ্গিনী করিবে এখন। সেদিন কি করেছিলে? খিলখিল করে হাসি দিলে, ঘরের দরজা বন্ধ করেছিলে। নারীর সম্মান হননে একটুও ব্যথা পাওনি দিলে? তুমি নারী না? জবাব দিতে পারো? একটা নারী হয়ে কি করে সহ্য করে তুমি এইভাবে নারীদের অপমান করিয়ে কাটাচ্ছিলে জীবন? ভেবেছিলে তাই এই সব কর্মের বুঝি কোনো ফল নাই? তিনটে কাল আছে, তিনটে কাল, যাকে ইংলিশে বলে কি, কালকে কি বলে ইংলিশে কি বলে কালকে? রাইট। কাল তিনটে কি কি? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। তিন প্রকার আছে টেন্স কালের নির্ণয়, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তার পরিচয়। পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না কথা, ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে, টেন্সের বিবরণেই জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে চারটি প্রকার, ভুলিলে বিপদ ভারী এদেরই আকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট সরি, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে চার প্রকার ধরি। 3 গুণে 4 কত কি হলো ভাবিয়া, টেন্সের 12 ফর্ম শেখো মন দিয়া। বর্তমান তুমি খুব শক্তিমান, তাই না? দলের শক্তি, নিজের শরীরের বলের শক্তি, পিস্তলের শক্তি, বন্দুকের শক্তি, বোমের শক্তি, তাই না? পুলিশ তোমার হাতের পুতুল, তুমি যা বলবে তাই, কারণ তুমি ক্ষমতায় আছো বলে যা ইচ্ছা তাই করবে ধরণী তলে। বর্তমান করতে পারো, ভবিষ্যৎ বলে একটা কাল আছে, ভবিষ্যতে পাবে না রেহাই, সাবধান। এই জন্যে সাধুরা বলে, সাধু সাবধান, ফের কহিও সাধু করো অবধান। এত সোজা না। শক্তি যখন মানুষ হাতে পায়, ভবিষ্যতের চিন্তা না করে বসে শোনেন নারী ধরে যখন মানুষ, তখন সেই শক্তি করে অপব্যয়, কুপথে কুকার্যে করে ব্যয়। অন্তরে করুন ধারণা, ভবিষ্যৎকাল তাকে ক্ষমা করে না। তার প্রমাণ পেলেন 26 সালে এই বাংলায়, হাতে নাতে প্রমাণ। অন্তরে করবেন ধারণা, ওই রকম কাজ কিন্তু আপনারাও করলে রেহাই পাবেন না। কাল কখনো কাউকে ক্ষমা করে না। সাবধান, সাবধান। যে কাজ করিয়া চোরেরা হইল বিসর্জন, সেই কাজ তোমরা সবাই করিয়া বর্জন। মানুষের সঙ্গে থেকে মানুষকে ভালোবাসো, মানুষের কাছে সদা তুমি আসো। মানুষের দুঃখ কষ্ট করিতে মোচন, উৎসর্গ করো তোমার মানব জীবন।
ভবিষ্যৎকালের কথা চিন্তা করি, তোমরা কর্ম করনি কখন? পাণ্ডবের সন্তান যারা কৃষ্ণপদে আত্মসমর্পণ করে তারা সৎ কাজের মধ্যে কাটাইছে জীবন। এই জন্যে আমি স্বয়ং দয়াল হরি ওদের আমি রক্ষা করি। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে, শুনেন সুধীজন। আর একখানা প্রশ্নদান করে গেছে সভাস্থান, ওরা তো নয় পাণ্ডুর সন্তান, তাহলে ওয়ারিশং কি করে ওরা সম্পত্তি পায়? ওরা তো ওয়ারিশ নয়। শোনো, মা ওই মা হও তো, তুমি এখনো আইন জানো না। 5 প্রকারের সন্তান সম্পত্তির ভাগ পায়। আজকে শুনে লও মা, বুঝাচ্ছি তোমায়, তুমি কেন অনেকেই জানে না। আজকে শুনে আলোচনা ফুটবে সেই জ্ঞান। 5 প্রকারের সন্তান সম্পত্তির ভাগ পায়। একটা হচ্ছে আত্মজ, অর্থাৎ আমার ঔরসে এবং আমার স্ত্রীর গর্ভে যে সন্তান জন্ম নিল সে হচ্ছে আত্মবৈজায়তে পুত্র, সে আমার পুত্র বলে পরিচিত হলো। একে কি পুত্র বলে? আত্মজ। নিজের সত্তা স্ত্রীর গর্ভে যায়। নৈশ শান্তি নিকেতনে, নৈশ শান্তি নিকেতনে স্বামী স্ত্রী 2 জনে বাসরে গিয়ে হইয়া মিলন, পিতার পিতৃসত্তা নেমে আসে, আশ্রয় নেয় মায়ের গর্ভাবাসে। 2 সত্তা মিলে শেষে জায়গর থম করে জানে সর্বজন। ধীরে ধীরে হয় কোষ বিভাজন, ধীরে ধীরে দেহ বাড়ে স্পার্ম আর ওভামের মিলনের তরে ভ্রূণ তৈরি করে। ঠিক তো? একে বলে আত্মজ। ক্ষেত্রজ কারে কয়? পুরুষটি যদি সন্তান জন্ম দিতে অক্ষম হয় তখন কি করে? একবারে চোখে আঙুল দিয়ে দেখায় যাব আপনাদের ধারে, তখন টেস্ট টিউবে বাচ্চা নেয়, নেয় না? কি? হ্যাঁ, কায়দা আছে। ওখান থেকে বেছে বেছে আপনি যে কোনো খেলোয়াড় হোক, বড় কোনো মানুষ হোক, স্পার্ম রাখা আছে, আনতে পারেন। তার দ্বারাই সন্তান হবে। ক্ষেত্রকে আমার স্ত্রী, সেই ক্ষেত্রে ওই সন্তান করে জন্মগ্রহণ। ক্ষেত্রজ সন্তান বলে আইনে তাকে বলেছে তখন। তাহলে আত্মজ পায়, ক্ষেত্রজ পায়। আমি জন্মালাম না, কিন্তু আমার সম্পত্তির ভাগ দিতে হবে তারে। আত্মজ, ক্ষেত্রজ, কানিন, ভালো করে শুনে নিন। কানিন, কানিন সন্তান কাহাকে বলে? এই গান্ধারী শুনে যেও কান খুলে। আজকে বিজেপির থেকে গান দেশে বলি আজকে তুমি জানতে পারতিস, না তো কপালে অত না। কানিন সন্তান কারে কয়? মনে করেন বাংলাদেশের থেকে কোনো যুবকের ছেলে লেখাপড়া শিখবে বলে এলো ভারত বাংলায়। আপনার বাড়িতে লজিং ছিল, আপনার একটা যুবতী মেয়েও ছিল। থাকতে থাকতে কি যেন কি হয়ে গেল, ছেলেটা তো পালায়ে চলে গেল। ওই যে কন্যাকালীন অবস্থায় বিবাহের পূর্বে যে সন্তানটি জন্ম লয়, ওই সন্তানকে সহ যদি ওই নারীকে কেউ বিবাহ করে নিয়ে যায় তাহাকে কানিন সন্তান বলা হয়। যে বিবাহ করবে তার সম্পত্তির ভাগ পাবে। তাহলে আত্মজ, ক্ষেত্রজ, কানিন, আরও 2টো আছে, শুনে নিন। দত্তক, যেমন মিঠুন চক্রবর্তী যিনি একটা কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন, তিনি এটা কোর্ট থেকে লিখে পড়ে নিতে হয়। এই দত্তক সন্তানরাও পিতার সম্পত্তির ভাগ পায়। আর একটা পালিত, অনেক সময় দেখা যায় ড্রেনের পাশে একটা শিশু পড়ে রয়, কোন অচেনা অজানা কোনো মা ফেলে চলে গেছে,
শিশুটা, সদ্যজাত শিশু হাত নাড়াচ্ছে, কেউ ওটাকে নিয়ে ওকে লালন পালন করল। এই পালিত সন্তান যদি কারো হয়, গ্রামবাসী সবাই জানে, মিথ্যা কথা নয়। কুড়াইয়ে পাওয়া সন্তান বড় হয় যে বাবার ধারে, তার সম্পত্তির ভাগ দিতে হয় বিচারে। 5 রকমের হলো তো। তাহলে পাণ্ডবরা কোন সন্তান? ক্ষেত্রজ। পাণ্ডু কেন সন্তান দিতে পারেনি একটু ভালো করে বোঝো। এই পাণ্ডু হরিণ শিকার করতে যখন গিয়েছিল, হরিণ আর হরিণী রমণে মত্ত হলো। এই রমণমত্ত অবস্থায় বানাঘাতে তখন হরিণটাকে মেরে ফেলায়। হরিণী তখন অভিশাপ দেয়, এই জগতে যত রস, শ্রেষ্ঠ রস রমণ রস। আমরা পশু হয়েও থাকি জঙ্গলে, সেই রস আস্বাদন করব বলে হতেছিলাম মিলন। তুমি বিশ্বের শ্রেষ্ঠ মানব জাতি, তুমি আমার স্বামীর করলে ক্ষতি। অভিশাপ করিব এখন, অভিশাপ করি, তবে তুমি নারী সঙ্গ করতে গেলেই তোমার মৃত্যু হবে। পাণ্ডু পশু পাখির ভাষা বুঝত তখন। ওই হরিণের কথা শুনে ভয় জেগেছিল নিজের মনে। স্ত্রী সঙ্গ করতে গেলে কোনো সময় মৃত্যু তো আমার হবে সুনিশ্চয়। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনীও সাপে, এড়াতে পারে না তারে বিধাতার বাপে। ওই হরিণীর অভিশাপে পাণ্ডু স্ত্রীকে কোনোদিন করেনি গ্রহণ। তাই যে সন্তানগুলো হলো, ওটা তার ক্ষেত্রজ সন্তান ছিল। এই জন্যে ওয়ারিশন সূত্রে সম্পত্তির ভাগ পাবে 5 জন। এই জন্যে আমি কৃষ্ণ জগতে পিতে গিয়েছিলাম তোমার ছেলের সাক্ষাতে, অন্তত 5খানা গ্রাম দিতে করজোড়ে করেছিলাম নিবেদন। বলেছিলাম, ইন্দ্রপ্রস্থ তিলপ্রস্থ মাকুন্দ বারুণাবত দেহিমে চক্তারং গ্রামং পঞ্চমে হস্তিনাপুরী। তোমার ছেলে কি বলেছিল মোরে? দেখো একটু মনে করে। বলেছিল, হে কৃষ্ণ কেলে শোনা, শোনো তুমি নীলপদ্মে বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনীও আমি দেব না। ও ভেবেছিল তাই, ওরা ছিল বনবাসে, ওদের আর বুঝি শক্তি সামর্থ্য দেশে ফিরে কিছু নাই। তোমার ছেলে জানে না মোটে যে শক্তিমান কৃষ্ণ থাকে সদা যাদের নিকটে। কৃষ্ণ পদে যারা করে আত্মসমর্পণ, তাদের কাছে মহাশক্তিশালীও পরাজিত হয় সর্বক্ষণ। আমি যুদ্ধ বাধাইছি, আমার দোষ দাও কেন মিশামিশি? আমি তো তোমার ছেলের কাছে গন্ডগোল মিটাতে গেছি, 5খানা গ্রাম চেয়েছি মাত্র। যুধিষ্ঠির বলেছিল, তাই আমরা 5 ভাই, অর্ধেক রাজ্য মোদের নাহি প্রয়োজন। শোনো কৃষ্ণ নীলদনে 5খানা গ্রাম দিলে এই কয়েকদিন কাটাবো জীবন। তোমার ছেলে কি ওদের যোগ্য? ওদের মনে প্রাণে জেগেছিল বৈরাগ্য। এত ভোগ্য বস্তুতে কখনো তাদের ছিল না মন। শুধু বেঁচে থাকবার তরে 5খানি গ্রাম চেয়ে পাঠাইয়েছিল মোরে। আর তোমার ছেলে সেদিন বলেছিল মোর ধারে বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী আমি দেব না কখন। এখন আমার দোষ দাও কি কারণ? ব্যাপার কি? আমি নাকি পক্ষপাতিত্ব করেছি। আর একখানা গান গেয়ে নেই, গানের সুরে সুরে ওর যা যা লাগে তাই দেই। হ্যাঁ,
পোষা পাখি উড়ে উড়ে যাবে একদিন ভাবি সে কি আমায় ওরে ভুলবে কখনে? আজও কবিগানের ভিতরে একখানা পাগল বিজয় সরকারের গান না গাইলে কি যেন একটু কম পড়ে। পরমশ্রদ্ধেয় আমার দাদু গুরু ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি পাগল বিজয় সরকার, শ্রদ্ধা জ্ঞাপন করি তার। সব সুরগুলো একদম সূক্ষ্মভাবে দেখলাম। তার সে বিখ্যাত গান পোষা পাখির গান, যে গান লিখেছিলেন তার প্রাণপ্রিয়তমা, হয় না যশ কারো সঙ্গে উপমা, প্রাণপ্রেয়সী সহধর্মিণী, তার বিয়োগের ফলে এই গান তিনি গেয়েছিলেন। স্বজন হারা হবে। দেখুন, আমাদের বাংলা সাহিত্যে বলে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে সাধ্য সাধন তত্ত্ব আছে। একদম শেষে গিয়ে কান্তা প্রেমের কথা বলা আছে। কৃষ্ণ প্রাপ্তির পথ বহুবিধ আছয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়। স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, সব কিছু দিয়ে যেমন পায় অমন আর কেউ পায় না জগতে। কারো যদি প্রাণ প্রেয়সী সহধর্মিনী হারা হয় তাহলে তার চাইতে ব্যথা আর মনে হয় দুনিয়ায় কিছুতে সে পায় না। তাই তিনি গান লিখেছিলেন, খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলে তোরা আমায় বসে রূপালি আড়ায়, স্ফটিকেরও
আমার কে এমন দরদি আছে? ও সে বলে দেবে আমার কাছে। ওরে নিঠুর পাখি আমার গেছে কোন বনে। সেই জংলা পাখি আমায় করল সর্বনাশ। এখন আমার শুধুই হাহুতাশ। কোন বনে করি তালা? সেই বনের পাখি সে তো মরে গেল। আমার বুকে দিয়ে দারুণ সেবা। আমি আর কি ফিরে তরে পাবো জীবনে? সেই পাখির মায়ায় পড়ে কত লোক পেল আমার মতো সব তাদের জলভরা দুচোখ। সেই অসীম গগনের পাখি তারে আপন ভেবে কেন ডাকি? পাগল বিজয় চন্দ্রে বসে বিরলে। প্রায় 90 বৎসর আগে লেখা বিজয়ে এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে কত নতুন মানুষের টান। আমরা যেখানে যাই দেশ বিদেশে শ্রোতারা বলে আমাদের ঠাই। সরকার মহাশয় পোষা পাখি
গানটি শুনতে চাই। এ তো কারণ কারো একার পাখি নয় গো, মনে মনে ভাবি তাই কারো কোনো রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দনা চন্দনা, কারো ময়না, কারো টিয়া, কারো উড়ে গেছে বুলবুল। বিরহের আঘাতে ভেঙে যায় তার হৃদয় নদীর কুল। কুল ভাঙিয়ে ভাঙিয়ে দুল দুলিয়ে বক্ষে পরে টান। চোখের জলে ভেসে আসে বিজয়ের পোষা পাখির গান। তাই তো লোকে এই গান কিনে চায়, শান্ত নদীতে বেদনায় কত বিরহ যায়। কত লোকে সমাপ্ত করলাম পোষা পাখির গান। এবার কাব্য ছন্দ ধরে আমি দেব সমাধান। একটা প্রশ্ন করেছিল মোরে কৃষ্ণ কমলাক্ষ, বলো দেখি ভগবান হয়ে কেন নিলে একটি পক্ষ। মারই না, তুমি নিজেই তো গীতা শুনেছ। সঞ্জয় যখন তোমার স্বামীর কাছে বসে বলেছে, সে গীতার কথা তুমি শুনেছ, ভুলে গেছ? আমি কোথায় বলেছি, কোন দিন বলেছি আমি নিরপেক্ষ? নিরপেক্ষ কথাটা বললেন ভক্তের ভগবান থাকে না। আমি কি বলেছি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং স্যাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবাং যুগে যুগে। তাহলে আমি ধর্মের পক্ষে, আমি সাধুর পক্ষে। আমি তো ধর্মের পক্ষে নই,
আমি তো অসাধুর পক্ষে থাকি না, জানো না? আমাকে ভক্তের ভগবান বলে। ভক্তি আছে যার, আমি তার। ভক্তিহীনে কোনো দিনে কৃপা পাই না আমার। জ্ঞান জন ভক্তি তিন সাধনের বসে, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞানীর কাছে নিরাকার ব্রহ্ম, যোগীর কাছে আত্মা, আর ভক্তের কাছে ভগবান। সত্যযুগে প্রহ্লাদ নামে ভক্ত ছিল। হিরণ্যকশিপু ছিল তার পিতা। ধীরে ধীরে প্রহ্লাদ জন্মমাত্র ভাসিয়ে নেত্র হরিনাম করত সর্বক্ষণ। দস্যু হিরণ্য ভীষণ ব্যথিত সেই জন্য। তুই আমার স্নেহধন্য পুত্র একজন, আমার কথা ছেড়ে, আমার কথা যদি শুনিস, হরিনাম করা ছেড়ে দিস, তোর মুখে যেন হরিনাম আর না হয় উচ্চারণ। প্রহ্লাদ বলেছিল তাই। বাবা, আমি মুখ দিয়ে হরিনাম না করলে আমার হৃদয়ে হরিনাম হয়, বলো কি দিয়ে থেকে? আমি যখন ঘুমিয়ে পড়ি, আমার হৃদয় মন্দিরে শব্দ হয় হরি 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 হরি। পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তার বৈষ্ণব আচার। প্রহ্লাদের বাবা বলে, তুই আমার ছেলে, হরিনাম তুই করবি না বর্জন? তুই বলিস হরি হরি, হরি হচ্ছে আমার চরম হরি। হরিকে পেলে আমি করিতাম নিধন। বলে, বাবা অন্তরে করো ধারণা, আমার এই হরিনাম কোনোদিন বন্ধ হবে না, কারণ হরি আমার জীবন। প্রহ্লাদের বাবা ডেকে কয়, এই জল্লাদ তুই কোথায়? আদেশ করুন মহারাজ, এখনই গিয়ে আজ কালকে উঠে সর্প করবি আনা। সর্পের ঝাঁপি থেকে সর্প বের করে দিবি ওই দুষ্টের ধারে, ওকে যেন সবল মারে, ওর ঘটিবে মরণ। জল্লাদ চলে গেল। বেদেরা সাপ ধরেছি, সেই সাপ ঝাঁপি ভরে নিয়ে এলো। প্রহ্লাদের কাছে এনে ছেড়ে দিল যখন, সর্পে ধরেছে ফনা। প্রহ্লাদ ভয় করে না। ওহে সর্প, তুমি দর্প দেখাও কি করে? তোমার মধ্যে পরমাত্মা রূপে হরি আছে বলে তুমি ফনা ধরো মাথা তুলে। তোমাকে ভয় আমি পাবো কি করে? এসো এসো। প্রহ্লাদ সর্প ধরে
জড়িয়ে নিয়েছে শরীরে, গলার পরে হিরণ্যকশিপু করে দর্শন। এ কোন জ্বালা, কাল কেউ তো সাপ হয়ে গেল, রজনীগন্ধার মালা প্রেমানন্দে হরি হরি বল সত্যজ, উলুধ্বনি হরিধ্বনি হরি বল। এই সর্পে দংশন করল না, তখন দিল পরামর্শ, নিয়ে আয় বাজার থেকে তীব্র বিষ, বিষ পান করে একে মারিবই এখন। যখন তীব্র বিষ এনে দিল, বিষের বাটি হাতে নিল, প্রহ্লাদ হরিপদে করে আত্মনিবেদন। কোথায় তুমি জগদীশ, তোমার সৃষ্টি অমৃত আর বিষ, নিবেদন করে বিষ করিব গ্রহণ। হরিতে করিয়া আত্মনিবেদন, নিবেদিত প্রসাদ বলে প্রহ্লাদে নিল মুখে তুলে, প্রেমানন্দে হরি হরি বল সত্যজ। বিষেও মরে না প্রহ্লাদ, শ্রীহরি দেখি আল্লাহ বলে কথা মান, একটা পাগলা হস্তিয়ান, ওর হস্তপদ করিয়া বন্ধন। পাগলা হস্তি হেঁটে যাবে, তার পদতলে ওকে নিক্ষেপ করতে হবে, দেখি ওকে বাঁচায় কে, দেখি হস্তি একটা নিয়ে এলো, হস্তি একটা নিয়ে এলো, নোটগুলো লক্ষ্য করো বাবা। প্রহ্লাদের হস্তপদ বাঁধা ছিল, ওই অবস্থায় হস্তির সম্মুখে করে নিক্ষেপণ। যখন ভক্ত অঙ্গের গন্ধ পেল, হস্তি তখন আকুল হল, শূন্য নিয়ে পেঁচাইয়ে মাথার পরে নিয়ে হস্তি নৃত্য করতেছিল। বলে হরি হরি, হরি নাম শুনে নাচিছে করি, একবার তোমরা উলুধ্বনি করো সর্বজ, হরি হরি বল। মায়ের কি আনন্দ হলো, বনের পশু হরি নামে মেতে গেল। হিরণ্যকশিপু বিস্ময়ে মানিল তখন, হিরণ্য ডেকে কয় বড় পাথর নিয়ে আয়, শিলা বেঁধে ওর গায়ে, সাগর সলিলে কর নিক্ষেপণ। শিলার ভারে তলিয়ে যাবে, দেখি কোন হরি বাপকে বাঁচাইবে। বড় শিলা করল জানায়, তুমি ইচ্ছা করলে শিলাকে শোলা করতে পারো বিলক্ষণ। এই জন্যে বাউলেরা গান গায়, শোলা ডোবে পাথর ভাসে, হরি নামে নিশানা। হলো সর্পের সাথে
হাত ভাষা হরি নামের নিশানা। বক্ষে শিলা বেঁধে যখন সলিলে ফেলিল, শোলা হয়ে শিলা প্রহ্লাদকে ভাসাইয়ে রাখিল। প্রহ্লাদে বলে হরি হরি বল, হরি বল, হরি বল। প্রহ্লাদের বাবা বলে কথা মান, ওই দুষ্টকে উপরে আন, বাঁধন খুলে দে, শিলা খুলে দে। বল তুই আমার কাছে তোর হরি কোথায় কোথায় আছে, তোর হরিকে আগে মারব, তারপরে তোরে মারব। বলে বাবা আমার হরি কোথায় নাই, জলস্থল অনলেও নিলে, ভক্তিভাবে ডাকলে তারে সব জায়গাতে পেলে। প্রহ্লাদের বাবা বলে প্রহ্লাদের কাছে, এই হরি কি তোর ফটিকের স্তম্ভের মধ্যে আছে? বলে হ্যাঁ আছে। দম্ভ ভরে ফটিকের স্তম্ভে যখন পদাঘাত করে, গান্ধারী যে রূপ কেউ কোনোদিন দেখে নাই, আমি সেই রূপ ধরি, নরসিংহ মূর্তি রূপ ধরি হরি। কেন? ও বেটার এত অহংকার হয়েছিল কেন? ও বর পেয়েছিল, দিনে মরবে না, রাত্রে মরবে না, জলে মরবে না, স্থলে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না, অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না। ওর ছিল ধারণা তাহলে আমি তো আর মরবো না। কে হই? আমি তো। আমি কি করলাম? নরসিংহ মূর্তি ধরি, ওকে টান দিয়ে আমার হাঁটুর পরে করি, অস্ত্র নাই শস্ত্র নাই, নখ দিয়ে বক্ষ চিনি, বের করে নাড়ি হুড়ি, দাঁত দিয়ে করেছি চর্বণ, ঘরেও না বাইরেও না, সাইসের তলায়। ঘরে মরবা না, বাইরে মরবা না, সাইসের তলায় মরবা না, এইটা তো বর পাও নাই। দিনে মরবে না, রাতে মরবে না, সন্ধ্যের সময় মরবা না, এইটা তো বর পাও নাই। কায়দা আছে। তুমি ভাবছিলে আমার মস্তান আছে, আমার পুলিশ আছে, কায়দা করে জিতে যাবে। কিন্তু তারপরে যে ইলেকশন কমিশনার আছে আর সেন্ট্রাল বাহিনী আছে, সেইটা বোঝো নাই। হ্যাঁ, বাপের পরেও বাপ আছে। ভেবেছিল পরে কি বলে, ওই হিন্দিতে কি বলে, পরোয়া করেগা নেই। পুলিশ হয় আর মস্তান হয় এক। মস্তান এবার ভোট দিতে যাইয়ে কোনো আকাশ করতে পারে নাই, বিড়ালের মতো লোক সে বোতাম টিপে বেরোয় বলে দিয়ে আসছে বাড়ি থেকে বেরোবি না। দেখ কেমন লাগে, কেমন লাগে। এবার নরসিংহতে ধরিছে, বলে এইরকম ভোট জীবনে দেখিনি, দেখবা কি করে, চুরি করিস তো দেখবা কি করে, এইরকম গণনা হয় জীবনেও দেখিনি, দেখবা কি করে। গণনার সময় ওর অর্ধেক অতি না অতি সব তাড়াই এনেছ, আর এবার সব বলদের মতো বুঝে রয়েছে। কায়দা দেখ কেমন লাগে। হিরণ্যকশিপু ভাবছিলে মরবা না, না এবার দেখ কেমন লাগে। কি মানুষ মারতে পারবে না, দেবতাও মারতে পারবে না, কেউ মারতে পারবে না, যত বড় হামলা দিবে এবার গোড়ার ডিম। বাপের পরেও বাপ আছে। তার আমরা কি দেখলাম? সত্যি সত্যি ভগবানের পদে আত্মসমর্পণ থাকলে
ভগবান তাকে রক্ষা করে। ভগবান কখনো নিরপেক্ষ নয়। কার পক্ষে? সতের পক্ষে, অসতের বিরুদ্ধে। কার পক্ষে? সাধুর পক্ষে, অসাধুর বিরুদ্ধে। কার পক্ষে? ধর্মের পক্ষে, অধর্মের বিরুদ্ধে। ধর্মের জয় অনিবার্য। এই জন্যে তুমি আমাকে দোষ দিচ্ছ কৃষ্ণ, তুমি পক্ষপাতিত্ব দোষে দুষ্ট। না, তোমার ছেলেই তো তার দোষে আমাকে ঠেলে দিয়েছে পাণ্ডবদের পাশে। কেন? অবহেলা সূচক অবস্থায়। যখন যুদ্ধ হবে পাকাপাকি হয়ে গেছিল, সেদিন আমি বলেছিলাম দুর্যোধনকে, এক পাশে দিলাম আমার সপ্তক্ষয়িনী নারায়ণী সেনা, আর আমি একা, আমি কিন্তু অস্ত্র ধরবো না, ওরা যুদ্ধ করবে। বলো কাকে চাও? দুর্যোধন বলেছিল তোমারই দিয়ে আমার দরকার কি, যুদ্ধ করবা না, কিছু করবা না, ওই সপ্তক্ষয়িনী নারায়ণী সেনা দাও। অর্জুনকে বলেছিলাম তুমি কি চাও? অর্জুন বলেছিল কৃষ্ণ আমি তোমাকে চাই, চাই না নারায়ণী সেনা, অন্য কিছু মম নাহি আকিঞ্চন, একমাত্র চাহি তোমারে যুগল চরণ। সেই দিনই তো জয় হয়ে গেছে আর তোমার ছেলেদের পরাজয় হয়ে গেছে। তাই নিরপেক্ষ নহি আমি, ভক্তের পক্ষে রই। পরিষ্কার করে তোমার প্রশ্নের জবাব দিল। মহাভারত থেকে যে প্রশ্ন করেছিল দান, এক এক করে ধরে দিলাম তাহার সমাধান। একটা প্রক্ষিপ্ত প্রশ্ন করে গেছে 6 জুলাই নিয়া, এইবার গান শেষ করব তার ওই প্রশ্নের জবাব দিয়া। বলে শ্যামা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমন কি কর্ম করেছিল যার জন্য ঘটা করে জন্ম জয়ন্তী পালন হল? 125তম। খুব ভালো প্রশ্ন করেছো বাবা, এবার শোনো। এগুলো তোমরা রেকর্ডিং করে নিয়ে ছড়িয়ে দাও, খুব সুন্দর করে রেকর্ডিং করো। এইভাবে কখনোই সরকারিভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস কাছারিতে কোনোদিন পালিত হয়নি তার জন্মজয়ন্তী। তার ইতিহাসকে জানতে দেওয়া পরবর্তী প্রজন্ম। আজ সরকার পরিবর্তন হচ্ছে, সব কিছুরই পরিবর্তন আপনারা দেখতে পাবেন। সত্য উদ্ঘাটিত হবে। কারণ সত্য উদ্ঘাটিত হলে অনেকে পড়বে যাতা কলে। ব্রিটিশকে তাড়াবে বলে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল যারা, অনেকেই তো শহীদ হয়েছে। তারা নেতাজির কোনো খোঁজ আমরা পেলাম না। ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা, সূর্য সেন, তিতুমির, সিধু কানু, ব্রিটিশ যখন বুঝলো ভারতে আর থাকতে পারবো না, যেতে হবে ভারত ছেড়ে, তখনকার কি ঘটনা শোনেন নারী নরে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অখণ্ড ভারতবর্ষ রাখার পক্ষে ছিলেন।
ভারত মাতাকে কখনোই দ্বিখণ্ডিত করার পক্ষে তিনি ছিলেন না। কিন্তু তৎকালীন সময়ের মুসলিম লীগ তখন তো আর বাংলা ভাগ হয়নি, পুরো বাংলাটা নিয়েই এখন যেমন মুখ্যমন্ত্রী হয় তখন প্রধানমন্ত্রী বলা হতো, বাংলার প্রধানমন্ত্রী। আমি যে সময়ের ঘটনা বলবো সে সময় বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন? সুরাবুদ্দিন। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, না ওই সুরাবুদ্দিন বাংলায় রাখবো না, থাকবে না। কেন বলেছিলেন? মুসলিমরা বলল, আমরা হিন্দুদের সঙ্গে ভারতে একসঙ্গে বসবাস করব না, আমাদের জন্য একটা আলাদা রাষ্ট্র দিতে হবে যেটার নাম হবে পাকিস্তান। পাক মানে পবিত্র, পবিত্র স্থান হবে। কেন ভারতে থাকবে না? এটা অপবিত্র স্থান, কারণ হিন্দুরা মূর্তি পূজা করে, ওরা অপবিত্র। হিন্দুরা গান ভালোবাসে, গান গোনা, ওদের সঙ্গে থাকা যায় না। আমাদের বড় বড় নেতা নেত্রীরা বলল, না না ভারতকে ভাগ করা যাবে না। ওরা বেছে নিল 1946 সালের 16ই আগস্ট, গ্রেট ক্যালকাটা ক্লিন। সেদিন কলকাতায় হাজার হাজার হিন্দুদের রক্তে কলকাতার রাজপথ সেদিন রঙিন হয়েছিল, ভেসে গিয়েছিল। কত মায়েদের ইজ্জত নিয়েছিল ওই শয়তানের বাচ্চারা, কত হিন্দুকে খুন করেছিল, নারীকে খুন করেছিল, নারীদের স্তন কেটে কেটে ঝুলিয়ে রেখেছিল। সেদিন যদি গোপাল পাঠার মতো মানুষ না বের হতো, আরো হিন্দুদের ধ্বংস করে দিত। হলো নোয়াখালী দাঙ্গা, রক্তে হল রাঙ্গা। দেখলো ভারত ভাগ করতেই হবে, কারণ মুসলিমরা যেভাবে খেপেছে এ তো নিজেদের গৃহযুদ্ধ আরম্ভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিভাবে ভাগ হবে? যে যে রাজ্যে, যে যে প্রভিন্সে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেই সেই রাজ্যগুলো নিয়ে মুসলমানরা পাকিস্তান করবে। দুর্ভাগ্যবশত সেই সময় অবিভক্ত বাংলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশি ছিল, 54% মুসলিম আর 46% হিন্দুস অ্যান্ড আদার্স কমিউনিটি। তখন এই মানুষটি কত দূরদর্শিতা ছিল তার। তিনি জানতেন কোনো ইসলাম রাষ্ট্রে কোনো দিন অন্য কোনো ধর্মের মানুষ তার ধর্মীয় স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে না। আজকে পুরো বাংলাটা পাকিস্তান হয়ে যাবে, না, হতে দেওয়া যাবে না। উনি সব নেতাদের দ্বারে দ্বারে গিয়ে ঘুরে ঘুরে তাদের বুঝাতে লাগলেন, এই সর্বনাশটি করে দিলে হিন্দুরা তাদের আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। যারা বাঙালি হিন্দু, এদের সংস্কৃতি যাবে, এদের ভাষা যাবে। কোনো একদিন পাকিস্তান থেকে এদের আসতে হবে, সেদিন বাংলা বলে আর কিছু থাকবে না। সেদিন এদের অন্য প্রভিন্সে হয়তো এদের বসতি হবে। ধীরে ধীরে এরা বাংলাটা চিরতরে ভুলে যাবে। আমি 18টা রাজ্যে ঘুরেছি উদ্বাস্তু আন্দোলনে,
আমি দেখেছি আমার বাঙালি মা বোনেরা, ভাই বোনেরা, নবপ্রজন্ম, তারা বাংলা লিখতে পারে না, ঘরে বসে একটু শিখেছে বলতে পারে, কারণ কোনো ক্লাসেই সেখানে বাংলা সাবজেক্ট পড়ায় না। বুঝতে পারছেন কি বলছি? মহারাষ্ট্রে বাংলা পড়াতে গেলে তো বাংলা টিচার লাগবে, কেউ তো বাংলায় শিক্ষা পায়নি ওখানে। গুজরাটে বাংলা পড়াতে গেলে তো লাগবে নাকি, টিচার লাগবে। ওরা হয়তো আর 20 বছর পরে বলবে আমরা বাঙালি ছিলাম, ভুলে যাবে। তাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখলেন এটা হয় না। তিনি উদাত্ত কণ্ঠে বললেন, যদি ভারত ভাগ হয় তাহলে বাংলাকেও ভাগ করতে হবে, পুরো বাংলা কখনই পাকিস্তান হতে দেওয়া যাবে না। কারণ প্রভিন্স অনুপাতে যদি ভাগ হয় তাহলে এটা তো জেলা অনুপাতেও ভাগ হতে পারে। যে যে জেলায় হিন্দু সংখ্যাগরিষ্ঠতা আছে সেইগুলো কেন যাবে পাকিস্তানের ভিতরে? বুঝতে পারছি? যেভাবে প্রথম ভাগ হয়েছিল, পরে আবার ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে তার খানিকটা পরিবর্তন করেছে। এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য আজ আমরা পেয়েছি বাঙালি হিন্দুর হোমল্যান্ড। তিনি পশ্চিমবঙ্গের উপগ্রহ। আপনারা করতালি দিয়ে সবাই একবার সেই পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। বাবা নির্মল, আমি বলবো শুধু 6 জুলাই নয়, হিন্দু বাঙালির প্রতি ঘরে ঘরে যেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত হয়। প্রত্যেকে আপনাদের সন্তানদের বলবেন, এই মানুষটিকে সকালে উঠে একটা ফুল দিও তোমরা। কেন? এই মানুষটি ছিল বলে আজ আমরা হিন্দু বাঙালিরা বাংলায় কথা বলি। এই হিন্দু বাঙালি হোমল্যান্ড তার দয়ায় আমরা পেয়েছি। এতদিন ইতিহাসকে চেপে রাখা হয়েছিল। আগে ইতিহাস বলতে আমরা কি বুঝতাম? বাবার হলো আবার জ্বর সারিল ঔষধ, চলবে না ঔষধ। ভারতবর্ষের রাজা মহারাজা কত মহামনীষীরা ছিল, সেই ইতিহাস কেন চাপা পড়ে গেল? পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাবা করে যাই প্রকাশ, মানুষ এবার জানতে পাবে তাদের ভুলে যাওয়া ইতিহাস। ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে, ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। আজ সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্ম জয়ন্তী পালন হচ্ছে। ধন্যবাদ জানাই এখানকার ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাবৃন্দকে, যারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি স্থাপন করেছে। সেই কারণে শ্যামাপ্রসাদ আমাদের প্রিয়। পারো যদি তুমিও তোমার বাড়ি একটা ফটো নিয়ে যেও, প্রতি ঘরে ঘরে প্রতিষ্ঠা করো তবে গো। যার দ্বারাই পেয়েছি বাঙালি হিন্দু হোমল্যান্ড। এতদিন তার ইতিহাসকে এরা করে রেখেছিল ব্যান। একদিন নেতাজির ইতিহাসও বেরিয়ে পড়িবে, কে কি করেছিল সবাই জানতে পাবে। যাক, অনেক কথা অনেক ভাবে করিলাম বর্ণন, রাজহংসের মতো আপনারা করিবেন গ্রহণ। যদি দুধ জলে কিছু মেশানো থাকে শোনেন ভক্তগণ, বর্জন করবেন যেটুক থাকে জল।
গ্রহণ করবেন নিবেদন করি পান। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন শান্তিতে সবাই থাকে, অন্য কিছু চাই না আমি সভ্য সবার বাকি। আরেকটা উলুধ্বনি করেন মায়ের, এবার মনে আছে ভাবো, তাকে ডেকে নিয়ে দুজন মুখোমুখি হব। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, আমার শত পুত্র ছিল, মোজে তারা কোথায় গেল? এই তত্ত্ব সমাজে তুমি আমায় ভুলে বলো, ও তোমার আসল কথা গেল ভালো শুনি তোমার মধুর বাণী। আমি ছিলাম রথের উপরে, আমাকে দর্শন করে ওরা বলে সকলেই শুয়ে গেছে সর্বপুরে। তোমার মায়ের বাড়ি কেন ঘরে বলো বলো হে যমুনে, যেদিনে তুমি রামচন্দ্র ছিলে, আমি বলি তব স্থানে তোমার ভাই লক্ষণ গেল দেখো ওই যে ভক্তি ছেলে। ও তুমি জানো সেদিনকে আমি শুনি তোমার মধুর বাণী। আমি বুঝতাম না তুমি এত বোকা, রাম জন্ম নেওয়ার আগে রামায়ণে লেখা, রামায়ণ পড়ে পড়ে লাগবে তোমার আগে শেখা। দেখো ভক্ত যাহা লিখে দিল তাই করিতে আমার হলো, তার সঙ্গে কি তুমি এবার হতে পারো। এবার ঢাকা থেকে অন্য লোক তোমার কথা শুনে ঘরে যাবে। তারা বুঝি স্বর্গে গেল, তারা বুঝি স্বর্গে গেল চলে, আমায় কে ডাকিবে মদন বলে। মনের কথা যাবে না আজ বুঝি কোনো কালে, সত্য কথা বোঝানো শুনি তোমার মধুর বাণী। একটা কথা তোমাকে করি, তুমি কহ আমার মা ওই, আমি কইটুকি বাকি যদি তোমায় এখনো মা কই, তোমার মনের জ্বালায় যাবে না, একবার তুমি করো আলোচনা, তাহলে মা বলিয়ে ডাক্তার তোমায় পেলে শোনা। ওরে দূর করতে তোমার বেদনা মা বলিব আমি এখনই জন্মে। কৃষ্ণ মা বল বলে ডাক দিল, মনের জ্বালা তুমি জ্বালা। মানব জীবনে জগতে বুদ্ধি আমার ধন্য হলো, আমার সকল জ্বালা তোদের জ্বালা কি আনন্দ হলো। গান্ধারী জ্বালা যখন